শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিনের জামিন। জুলাই অভ্যুত্থান রক্ষায় আবারও আন্দোলনের ডাক নাহিদ ইসলামের। বাংলাদেশের সুফি সাধকদের উপর অস্বাভাবিক হারে বেড়ে গেছে মব সন্ত্রাস। লঙ্ঘিত হচ্ছে ধর্ম পালনের সাংবিধানিক অধিকার। আলোচনা ভেস্তে যাওয়ার কারণ জানালেন গালিবাফ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাজধানীর লালবাগে ছাত্র জনতার আন্দোলনে আশরাফুল ওরফে ফাহিমকে হত্যা চেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইন 50,000 টাকার মুচলেকায় এ আদেশ দেন। শারীরিক অবস্থা ও নারী হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁকে জামিন দেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে গত 7 এপ্রিল ধানমন্ডি থেকে তাঁকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। গত 18 জুলাই আজিমপুরে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিবর্ষণে ফাহিম বাম চোখের দৃষ্টিশক্তি হারান, যার প্রেক্ষিতে এই মামলাটি দায়ের করা হয়। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থান এবং শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার লক্ষ্যে নতুন আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার রাজধানীর এক মতবিনিময় সভায় তিনি বলেন, এটি কোনো দল বা জোটের বিষয় নয়, বরং বাংলাদেশকে রক্ষা করার ঐক্যবদ্ধ উদ্যোগ। নাহিদ ইসলাম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার জুলাই যোদ্ধাদের বিষয়ে বড় কথা বললেও কাজে অনীহা দেখাচ্ছে। এছাড়া বিএনপি সরকারের 90 পরবর্তী ভূমিকার কথা টেনে তিনি অভিযোগ করেন, জুলাই সনদকে দলীয় ইশতেহারে পরিণত করার চেষ্টা চলছে। বিচার বিভাগ ও পুলিশ সংস্কারের টালবাহানার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, কোনো দলীয় বাহিনী তৈরির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। সভায় জামায়াতে ইসলামীর আমির সহ 11 দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। গবেষণা প্রতিষ্ঠান মাকামের প্রতিবেদন অনুযায়ী আগস্ট 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত 17 মাসে সারা দেশে অন্তত 134টি মাজারে হামলার খবর পাওয়া গেছে। তবে মাঠ পর্যায়ে অনুসন্ধান করে তারা 97টি হামলার ঘটনার নিশ্চিত প্রমাণ পেয়েছেন। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশ জুড়ে মাজার ও সুফি স্থাপনার উপর নজিরবিহীন হামলার ঘটনা অব্যাহত রয়েছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থার তথ্য মতে গত 17 মাসে অন্তত শতাধিক মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক দিনগুলোতে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিসের নামে পীর ও সাধু ফকিরদের হত্যার মতো ভয়াবহ ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। সংবিধানের 41 অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের নিজস্ব ধর্ম ও আদর্শ পালনের যে মৌলিক অধিকার রয়েছে, এই হামলাগুলো তার সরাসরি পরিপন্থী। আইনের তোয়াক্কা না করে উত্তেজিত জনতার এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেবল আইনের শাসনকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং আন্তর্জাতিক মানবাধিকার সনদেরও চরম লঙ্ঘন। সংবিধানের 31 ও 32 অনুযায়ী কোনো ব্যক্তির সঙ্গে কেউ সম্মান ও প্রাণহানির মতো ঘটনা কোনোভাবেই ঘটাতে পারে না, কিন্তু এদেশে সর্বোচ্চ আইনটিও আজ যেন অসহায়। বিশেষজ্ঞরা বলছেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতির অংশ এই মাজারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অনীহা অপরাধীদের অপরাধ করার সুযোগ করে দিচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে সামাজিক ও ধর্মীয় সহাবস্থান দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়বে। পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশায় পাহাড়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈশু ও বিশু উৎসব। রোববার ভোরে রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় কাপ্তাই হ্রদ ও নদীর ঘাটে কলাপাতায় ফুল নিবেদনের মাধ্যমে ফুল বিজুর আনুষ্ঠানিকতা শুরু হয়। শিশু থেকে শুরু করে নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন। উৎসবের দ্বিতীয় দিনে ঘরে ঘরে রান্না হবে ঐতিহ্যবাহী পাঁচন। ধর্মের নামে নিজের বিনোদনের জন্য বাগেরহাটের মাজারে একটি স্বাদু পানির পুকুরে আটকে রাখা হয়েছে নৃশংস শিকারী নোনা পানির কুমিরদের। সেই কুমিরের সামনে ছেড়ে দেওয়া হচ্ছে জীবিত ছাগল, মুরগি, এমনকি কুকুরও। এই নৃশংসতা নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে।
রাজধানীর হাজারীবাগের মার্কাজউদ্দিন ইনস্টিটিউট মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে ধর্ষণের মামলায় তদন্তের সত্যতা পেয়ে শিক্ষক ওমর ফারুক ও এক কিশোরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলাটি বর্তমানে বিচারের জন্য প্রস্তুত হলেও ভুক্তভোগী পরিবার আর এটি চালাতে চাচ্ছে না। মামলাটি বর্তমানে বিচারের জন্য প্রস্তুত হলেও ভুক্তভোগী পরিবার আর এটি চালাতে চাচ্ছে না। আসামি পক্ষ ক্ষমা চাওয়ায় মানবিক কারণে মামলার আপোষ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনজীবীরা। শিশুটির বাবা মা জানান, গরিব মানুষ হিসেবে আইনি ঝক্কি এড়াতেই তারা ক্ষমা করেছেন। তবে তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধর্ষণের মামলা আইনত আপোষযোগ্য নয়। বর্তমানে শিক্ষক ওমর ফারুকের মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং কিশোর আসামির মামলাটি শিশু আদালতে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। মামলা চলাকালীনই জামিনে রয়েছে কিশোর আসামি। প্রখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে 92 বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে পরলোক গমন করেছেন। তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বুকে সংক্রমণ ও ক্লান্তিজনিত কারণে শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 8 দশকের দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোসলে শাস্ত্রীয়, পপ, গজল ও লোকসঙ্গীত সহ বিভিন্ন ধারার হাজার হাজার গান গেয়েছেন। বহুমুখী কণ্ঠের এই জাদুকর দাদা সাহেব ফালকে পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তার প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতের একটি স্বর্ণযুগের অবসান হল। ভারত সহ বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কিংবদন্তি শিল্পী আশা ভোসলের সংক্ষিপ্ত জীবনী দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের বাজারে ভোজ্য তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 12 এপ্রিল রোববার সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখাই সরকারের অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন। মিল মালিকদের সংগঠন দাম বাড়ানোর প্রস্তাব দিলেও বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশন তা যাচাই বাছাই করে নাকচ করে দিয়েছে। বৈঠকে সরবরাহকারীদের মুনাফা সমন্বয়ে কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হলেও তা এখনও চূড়ান্ত হয়নি। মূলত সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতেই দাম না বাড়িয়ে বাজারে স্থিতিশীল রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশের তারকা ভারোত্তোলক মাবিয়া আক্তার। ঘটনার সূত্রপাত গত বছরের সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে। গেমস শুরুর আগে 29 অক্টোবর ঢাকার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে মাবিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ফুরোসেমাইড ও ক্যানরেনন এর উপস্থিতি পাওয়া যায়, যা মূলত শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার কাজ করে। সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা গত বৃহস্পতিবার তাঁকে 2 বছরের নিষেধাজ্ঞার চিঠি পাঠিয়েছে। তবে শাস্তির খবরে ভেঙে পড়লেও নিজেকে নির্দোষ দাবি করছেন মাবিয়া। তাঁর দাবি, তিনি কোনো অনৈতিক সুবিধা নিতে নয়, বরং চিকিৎসকের পরামর্শে চোটের চিকিৎসা নিতে গিয়ে বিপদে পড়েছেন। 2012 সালে জাতীয় দলে ক্যারিয়ার শুরু করা মাবিয়ার ঝুলিতে আছে আন্তর্জাতিক 5টি সোনা। 2016 ও 2019 এসএ গেমসে টানা 2বার সোনা জিতেছেন। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।